2022 সাল থেকে তো এআই টুলের একটা বন্যা বয়ে গেছে, তাই না? প্রতিদিন এত নতুন নতুন টুল আসছে যে এর মধ্যে আসল কাজের জিনিস কোনটা তা খুঁজে বের করাই একটা বড় চ্যালেঞ্জ। তবে এর মধ্যে হাতে গোনা কয়েকটাই আছে যেগুলো আমাদের কাজের ধরনকে সত্যি সত্যি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা কিন্তু ১০০রও বেশি এআই টুল ঘেঁটে দেখেছি। আর সত্যি বলতে কি, এর মধ্যে মাত্র কয়েকটি টুলই আমাদের দৈনন্দিন জীবনে একটা বড়সড় পরিবর্তন এনেছে। এই আলোচনাটা ঠিক সেই টুলগুলো নিয়ে, যেগুলো শুধু দেখতে আকর্ষণীয় নয়, বরং আসলেও অনেক কাজের। তো আসল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? কোন টুলগুলো আসলে একটা পার্থক্য গড়ে দেয়? চলুন এই আলোচনাতে আমরা ঠিক সেই টুলকিটটাই দেখব, যা আমাদের প্রোডাক্টিভিটি আর কাজের ক্ষমতাকে এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দিতে পারে। চলুন প্রথমে সেই টুলসগুলো নিয়ে কথা বলা যাক, যেগুলো আমাদের প্রতিদিনকার কাজগুলোকে আরও সহজ আর ফাস্ট করে তোলার জন্য ডিজাইন করা হয়েছে। এগুলোকে বলা যায় প্রোডাক্টিভিটির একদম বেসিক পিলার। আমাদের লিস্টের প্রথমেই আছে হুইসপার ফ্লো। আর এর পেছনের আইডিয়াটা খুবই সিম্পল, কিন্তু অসম্ভব শক্তিশালী। ব্যাপারটা হলো আমরা টাইপ করার চেয়ে অনেক অনেক দ্রুত কথা বলতে পারি। ভাবুন একবার, যেখানে আমরা মিনিটে গড়ে 40টা শব্দ টাইপ করি, সেখানে কথা বলতে পারি প্রায় 130টা শব্দ। কিন্তু হুইসপার ফ্লো শুধু একটা সাধারণ ডিকটেশন টুল না, এটা তার চেয়ে অনেক বেশি স্মার্ট। ধরুন কথা বলতে বলতে কেউ ভুল করে ফেলল, যেমন মিটিংটা কাল 7টায়, আরে না 9:30 ফিক্স করা যাক। হুইসপার ফ্লো কিন্তু এই ভুলটা ধরে ফেলে আর শেষ পর্যন্ত ঠিক সময়টায়, মানে 9:30টায় টাইপ করে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এটা যে কোনো অ্যাপের সাথেই কাজ করে। আমাদের লিস্টে 2 নম্বরে আছে কমেট। এটা একটা এআই ব্রাউজার, যার কাজ হলো বোরিং ওয়েব টাস্কগুলোকে অটোমেট করে দেওয়া। একটা উদাহরণ দিই, ধরুন একটা নতুন ফোন কেনার কথা ভাবা হচ্ছে। কমেটকে শুধু বলে দিন যে সেরা 3টা ফোনের দাম আর ফিচার বিভিন্ন ওয়েবসাইট থেকে তুলনা করে দিতে। ব্যাস, ও নিজেই সব তথ্য খুঁজে এনে সুন্দর একটা টেবিল বানিয়ে সামনে হাজির করবে। এরপর আসছে স্কাউটস। এটাকে বলা যেতে পারে পার্সোনাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। মনে করুন কোনো একটা নির্দিষ্ট স্টক বা কোম্পানির খবর নিয়মিত ফলো করতে হবে। স্কাউটসকে শুধু একবার বলে দিলেই হবে, ও প্রতিদিন নিজে থেকে ইন্টারনেট ঘেঁটে সব নতুন খবর জোগাড় করে সকাল সকাল ইনবক্সে পাঠিয়ে দেবে। নিজে থেকে আর কিচ্ছু খোঁজার দরকার পড়বে না। আচ্ছা, প্রোডাক্টিভিটির কথা তো হলো, এবার চলুন ক্রিয়েটরদের জন্য বানানো কিছু টুলের দিকে নজর দেওয়া যাক। এগুলো যে কোনো আইডিয়াকে ওয়েবসাইট, ভিডিও বা ছবির মতো ডিজিটাল অ্যাসেটে কনভার্ট করে দিতে পারে। এই সেকশনে আমরা 5টা অসাধারণ টুল নিয়ে কথা বলবো। ওয়েবসাইট বানানোর জন্য আছে রিপ্লেট, ভিডিওর জন্য হেক্সফিল্ড, ছবির জন্য ন্যানো বানানা, অডিও এডিটিংয়ের জন্য স্যাম অডিও, আর শেষে প্রেজেন্টেশনের জন্য কিমি। এআই দিয়ে ওয়েবসাইট বানালে প্রায়ই একটা সমস্যা দেখা যায়, তাই না? সবগুলো দেখতে কেমন যেন একই রকম জেনেরিক লাগে। রিপ্লেট ডিজাইন ঠিক এই সমস্যাটারই সমাধান। শুধু নিজের আইডিয়াটা বর্ণনা করলেই হবে, আর এটা একেবারে ইউনিক আর দারুণ দেখতে একটা ওয়েবসাইট ডিজাইন করে দেবে। আর সবচেয়ে বড় কথা, এক ক্লিকেই ডিজাইনটা লাইভ অ্যাপে পরিণত হয়ে যাবে। হিক্সফিল্ড এআই আপনাকে একদম ফিল্ম ডিরেক্টরের চেয়ারে বসিয়ে দেবে। এটা একটা কমপ্লিট ফিল্ম মেকিং স্টুডিওর মতো কাজ করে। ক্যামেরার অ্যাঙ্গেল কেমন হবে, কোন লেন্স ব্যবহার করা হবে, এমনকি ফ্রেমের মুভমেন্ট পর্যন্ত সবকিছু নিজের কন্ট্রোলে রাখা যায়। যারা প্রফেশনাল লেভেলের এআই ফিল্ম বা শর্ট ভিডিও বানাতে চান, তাদের জন্য এটা একটা অসাধারণ টুল। খুব তাড়াতাড়ি আর হাই কোয়ালিটির ছবি বানানোর জন্য ন্যানো বানানা প্রো এর কোনো তুলনা নেই। তবে এর আসল ম্যাজিকটা অন্য জায়গায়। এটা ছবির মূল ডিজাইন বা স্টাইল ঠিক রেখে ছোট ছোট পরিবর্তন করতে পারে, যা অন্য অনেক টুলে করাটা বেশ ঝামেলার। মানে ছবির মূল ফ্লেভারটা নষ্ট না করেই সেটাকে আরও পারফেক্ট করে তোলা যায়। আচ্ছা, পরের টুলটা বোঝার জন্য একটা সিনারিও ভাবা যাক। মনে করুন একটা খুব ব্যস্ত কফি শপে পডকাস্ট রেকর্ড করা হচ্ছে। চারপাশে মানুষের হইচই, কাপ প্লেটের টুংটাং আওয়াজ, সব মিলিয়ে একটা হট্টগোল। আর এবার ভাবুন, এই সব কিছুর মধ্যে থেকে শুধু বক্তার পরিষ্কার গলাটা শোনা যাচ্ছে। হ্যাঁ, এটাই স্যাম অডিওর জাদু। মেটার বানানো এই টুলটা যে কোনো অডিও ফাইল থেকে নির্দিষ্ট একটা সাউন্ডকে আলাদা করে ফেলতে পারে, সেটা মানুষের গলা হোক বা ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা কোনো মিউজিক। প্রেজেন্টেশন বানানোর জন্য গামার মতো অনেক টুল তো আছেই, কিন্তু কিমি স্লাইডস একটু অন্যরকম। এটা বিশেষ করে সেই সব প্রেজেন্টেশনের জন্য বানানো যেখানে প্রচুর ডেটা আর গভীর অ্যানালিসিস থাকে।
মানে কনসালটেন্টরা যেমন চার্ট আর ডিটেইলড ইনফরমেশন দিয়ে স্লাইড বানান, কিমি ঠিক সেই লেভেলের প্রফেশনাল আউটপুট দিতে পারে। তো এই পর্যন্ত যা দেখলাম সেগুলো ছিল প্রোডাক্টিভিটি আর ক্রিয়েশনের জন্য। এবার আমরা কিছু অ্যাডভান্সড টুল নিয়ে কথা বলবো। এগুলো পাওয়ার ইউজারদের জন্য, যারা জটিল অটোমেশন তৈরি করতে বা একাধিক এআইকে একসাথে কাজে লাগাতে চান। এআই এলএলএম কাউন্সিল আইডিয়াটা কিন্তু দারুণ। ভাবুন, একটা কঠিন সমস্যা সমাধানের জন্য একজন এক্সপার্টের কাছে না গিয়ে একটা পুরো এক্সপার্ট টিমকে নিয়ে বসা হলো। কাউন্সিল ঠিক এটাই করে, একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ও অনেকগুলো এআই মডেলকে একসাথে কাজে লাগায়। প্রসেসটা খুব ইন্টারেস্টিং। প্রথমে প্রত্যেকটা মডেল নিজের মতো করে একটা উত্তর দেয়, এরপর তারা একে অপরের উত্তরের সমালোচনা করে, মানে ভুলগুলো ধরিয়ে দেয়, আর শেষে একজন লিডার মডেল সব উত্তরের সেরা অংশগুলো নিয়ে একটা ফাইনাল অনেক উন্নত উত্তর তৈরি করে। ফলে রেজাল্টটা অনেক বেশি নির্ভুল আর গোছানো হয়। আমাদের লিস্টের আরেকটা শক্তিশালী টুল হল N8N। এটাকে লেগো ব্লকের সাথে তুলনা করা যেতে পারে। এখানে কোনো কোডিং ছাড়াই শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বিভিন্ন অ্যাপকে একটার সাথে আরেকটা কানেক্ট করে দারুণ সব অটোমেশন বানানো যায়। যেমন এমন একটা সিস্টেম বানানো সম্ভব যা নতুন ইমেল আসার সাথে সাথে সেটার কন্টেন্ট পড়ে বুঝবে আর নিজে থেকেই আপনার টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপে একটা কাজ তৈরি করে দেবে। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আমাদের 2026-এর কমপ্লিট এআই টুলকিট। প্রোডাক্টিভিটির জন্য আছে হুইসপার ফ্লো, কোমেট আর স্কাউটস। ক্রিয়েটিভ কাজের জন্য থাকছে রিপ্লে ডিজাইন, হিক্সফিল্ড এআই, ন্যানো বানানা প্রো আর স্যাম অডিও। আর একদম অ্যাডভান্স লেভেলের কাজের জন্য এআই এলএলএম কাউন্সিল, কিমি স্লাইডস আর N8N। এই সবগুলো টুলই এখন আমাদের হাতের নাগালে। তার মানে প্রশ্নটা এখন আর টুল নিয়ে নয়, প্রশ্নটা হলো আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে। এই পাওয়ারফুল টুলকিট ব্যবহার করে আমরা নতুন কি তৈরি করব, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়।